বলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। হ্যাঁ, আমরা কি কি পড়ছি কেউ একজন একটু বলবেন? কেউ একজন রিকল করবেন কি কি পড়ছি আমরা? স্যার লাস্ট ক্লাস পর্যন্ত স্যার কার্ন অফ ম্যাপ পড়ছিলাম স্যার। কে ম্যাপ? আর স্যার আমাদের লাস্ট ক্লাসে স্যার আপনি 3টা ভেরিয়েবলের ম্যাথ করাই দিয়েছিলেন আর বলছিলেন বাসায় প্র্যাকটিস করার জন্য 4টা 5টা। শুরু থেকে আর বলেন তো কি কি পড়ছি একদম শুরু থেকে। শুরু থেকে স্যার আমরা নাম্বার সিস্টেম করছি শুরুতে স্যার। ওকে, নাম্বার কনভার্সন করছি স্যার। তারপরে স্যার বিভিন্ন ধরনের গেটের বেসিক গেটস গুলো পড়ছি, এগুলো ট্রুথ টেবিল পড়ছি স্যার। দেন স্যার কমপ্লিমেন্ট পড়ছি, আর্স কমপ্লিমেন্ট, r-1 কমপ্লিমেন্ট। দেন স্যার আমরা স্যার আমরা সাবস্ট্রাক্ট করছি, অ্যাডিং শিখছি স্যার কমপ্লিমেন্টের সাহায্যে। তারপর স্যার বিভিন্ন কোডস শিখছি আমরা স্যার, বাইনারি কোড, ডেসিমাল, 8421 কোড, 2421 কোড, ইরো ডিটেকশন কোড, অ্যাক্সেস 3 কোডগুলো স্যার, রিফ্লেকশন গ্রে কোড। তারপরে স্যার আমরা বুলিয়ান অ্যালজেব্রা এন্ড লজিক গেটস গুলো পড়ছি স্যার, চ্যাপ্টার 2 এ যেগুলো আছে আর কি স্যার, এগুলো স্যার ট্রুথ টেবিল দেখছি। আর স্যার আমরা লাস্ট ক্লাসে স্যার কেএমএফ পর্যন্ত পড়ছি আর কি স্যার, আর মর্গানের বিভিন্ন সূত্রগুলো আমরা দেখছি আর কি স্যার। এতটুকুই আছে স্যার আমাদের খাতায় স্যার। আর স্যার বুলিয়ান ফর্মের স্যার যে ক্যানোনিক্যাল ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম, সাম অফ মেইন টার্ম, প্রোডাক্ট অফ নেক্সট টার্ম, সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম, এগুলো স্যার ডিটেলস আমরা পড়ছি ক্লাসে স্যার। রিপ্রেজেন্টেশন অফ বুলিয়ান, এগুলো স্যার। আর স্যার জি, লাস্ট ক্লাসে সিম্পলিফিকেশন অফ বুলিয়ান ফাংশন ইউজিং কার্ন অফ ম্যাপ, এটাই স্যার আমরা কার্ন অফ ম্যাপের স্যার কনস্ট্রেন্টস গুলো পড়ছিলাম ক্লাসে। আর স্যার আমরা 4 ভেরিয়েবল পর্যন্ত আপনি ক্লাসে দেখাইছেন, আর স্যার 5টা ভেরিয়েবল দিয়ে কিভাবে কার্ন অফ ম্যাপ করা যায় স্যার বাড়ি কাজ দিয়েছিলেন স্যার, এতটুকু স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এই যে নোটটা নিলাম, মোটামুটি ভাবে আমরা মিড পর্যন্ত, দ্যাট মিন্স নেক্সট উইক পর্যন্ত যা পড়তে পারবো এই পর্যন্তই আমাদের মিডের সিলেবাস থাকবে। কেমন? আমরা যা পড়ছি যা পড়তে পারবো। অন্যভাবে যদি চিন্তা করেন, আমরা প্রিলিমিনারি যেটা টার্গেট করেছি চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত আমরা মিডের সিলেবাস দিব আর কি। তো 1 2 3 আমরা মোটামুটি ভাবে কভার করেছি। 4 এর কম্বিনেশনাল সার্কিট ডিজাইনের বেসিক ডিজাইনটা দেখব। এই পর্যন্ত আমরা হোপফুলি যদি ক্লাসগুলি আগামী দিন পর্যন্ত ঠিকঠাক মতন বেঁচে থাকি নিতে পারি, সেক্ষেত্রে চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত মিডের সিলেবাস হবে। আমরা আজকে একটু মাঝখানের কতগুলো জিনিস আলাপ করতে চাই। আপনাদের বৃহস্পতিবার বা শনিবার একটা ক্লাস অনলাইনে হয়তো বা বিজয় সরকার নিবে, যেখানে আপনার ওটাকে কি বলবো, যে বিভিন্ন লজিক ফ্যামিলি নিয়ে, আইসি লজিক ফ্যামিলি নিয়ে ওইটা ও দেখাবে। আমি আজকে একটু ছোট্ট কতগুলো জিনিস দেখাতে চাই। আমরা বাই দিস টাইম যে গেটগুলোর সাথে পরিচিত হয়েছি, কি কি যেন বলতাম ওদেরকে? বেসিক লজিক গেট, তাই না? অ্যান্ড, অর, আর নট, তাই তো? লেখা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো বেসিক লজিক গেটের সাথে আমাদের পরিচয় হয়েছে আমরা যদি দুই ভেরিয়েবল নিয়ে সিম্পল চিন্তা করি। তখন এন্ড এর জন্য কি ছিল? ট্রুথ টেবিল। শুধুমাত্র যখন দুটো ইনপুট হাই হবে তখনই হাই। অর এর জন্য ছিল যে কোনো একটা ইনপুট হাই হইলেই হাই। আর নট তো সিঙ্গেল গেট ছিল, 0 থাকলে 1, 1 থাকলে 0, তাই না? এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এখন এই জায়গাটাতে যদি আমরা একটু এই এন্ড এর কমপ্লিমেন্ট বের করতে পারবো,
এন্ড এর কমপ্লিমেন্ট লিখতে পারবো? জি স্যার। এন্ড এর কমপ্লিমেন্ট যেটা কি হবে? 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। 1 1 1 0। পরেরটা বের করতে পারবো? পারবো। 1 0 0 0, তাই না? এই যে এখন যদি আমরা এই কমপ্লিমেন্ট ফাংশনটার জন্য বুলিয়ান এক্সপ্রেশন লিখি কি হবে বলেন তো কেউ একজন? এই কমপ্লিমেন্ট ফাংশনটার জন্য বুলিয়ান এক্সপ্রেশন লিখব। কি হবে? এটার জন্য এই যে এটার জন্য বুলিয়ান ফাংশনটা বলবেন। এনিওয়ান? X complement and Y complement, x complement and y complement or X or com X complement Y, x complement y or Y complement. xy complement। থ্যাংক ইউ। এটা হচ্ছে ওই এন্ড এর কমপ্লিমেন্ট ফাংশন যেটা, তাই না? এটাকে যদি আমি f1 বলি তাহলে এটা f1 এর কমপ্লিমেন্ট। ঠিক আছে কি? জি স্যার। আচ্ছা, একে আমরা লজিক ডায়াগ্রাম ড্র করতে পারবো, তাই না? এটার বা আমরা যদি ডাইরেক্ট আপনার x complement y complement x complement y আর হচ্ছে x y complement, এই তিনটা অর করলেই তো পাওয়া যাবে জি স্যার। ফাংশনটা। আচ্ছা, আর কিভাবে এটার কমপ্লিমেন্ট ফাংশন পাওয়া যাবে? এই যে এন্ড এর কমপ্লিমেন্ট করলেও পাওয়া যাবে। তার মানে এটার মেইন যে ফাংশনটা ছিল f1 সেটা ছিল x and y, তাই না? এন্ড যেটা ছিল, তাহলে f1 এর কমপ্লিমেন্ট হবে x and y এর কমপ্লিমেন্ট। তাহলে f1 এর কমপ্লিমেন্ট x and y কমপ্লিমেন্ট কি? x কমপ্লিমেন্ট অর y কমপ্লিমেন্ট, তাই তো? খেয়াল করলে দেখা যাবে যে এটাও যা এই ফাংশনটা যেটা, এটাও কিন্তু সেটা একই ফাংশনের কমপ্লিমেন্ট ফাংশন। তো একে আমি যদি ড্র করি তাহলে আমার ইয়েটা হবে কি? অর দিয়ে x কমপ্লিমেন্ট অর y কমপ্লিমেন্ট। এই গেটটা যেই জিনিস রিপ্রেজেন্ট করছে, এইখানে এই লজিক ডায়াগ্রামটাও একই জিনিস রিপ্রেজেন্ট করছে। এট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে এক্স ওয়াই এটাও একই জিনিস রিপ্রেজেন্ট করছে। খেয়াল করেন তিনটা ফাংশন, এই সরি একটা ফাংশনকেই তিন ভাবেই রিপ্রেজেন্ট করা যাচ্ছে। এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, এটা সাম অফ মিন টার্ম ফরম্যাটে আছে একদম। এইটা ম্যাক্স টার্মে আছে, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। এইখানে যেটা, এটা হচ্ছে জাস্ট এই যে এই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করেছি, এই গেটটাকে। তার মানে এই যে এন্ড গেটের সাথে নট গেট লাগালে যেই ব্যাপারটা, খেয়াল করেন এন্ড এর সাথে নট গেট লাগালে যে আউটপুট পাওয়া যায়, একই আউটপুট পাওয়া যায় এই যে অর গেট যেটা আছে, অর গেটের ইনপুটে যদি আমরা নট গেট দেই, সবগুলি ইনপুটে যে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট,
একই আউটপুট পাওয়া যায়। আবার এইটার ওই বাকি কমপ্লিমেন্ট গুলোকে সাম অফ মিনটার্ম করলেও একই আউটপুট পাওয়া যায়। এই যে এন্ড অর মানে এন্ড এর সাথে নট যোগ করলে অথবা অর গেটের আগে নট গেট দিলে এই দুইটা যে রিপ্রেজেন্টেশনটা আছে এই দুইটাকে আবার সিঙ্গেল একটা আইসিতে আলাদাভাবে ফ্যাব্রিকেট করা যায়। সরি, তখন ওর চেহারাটা হয় এরকম, ওই যে এইটা যা এটাও তাই একটা গেট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এই গেটটার নাম হচ্ছে কি যেন, ন্যান্ড গেট। ওকে, সিমিলারলি অরের পরে নট আর এন্ড এর সবগুলি ইনপুটে যদি নট গেট দেই, দ্যাট মিন্স এই গেটটা অথবা এই গেটটা, এই দুটোকেও সিঙ্গেল একটা আইসিতে আলাদাভাবে ফ্যাব্রিকেশন করা হয়, যার সিম্বল হয় এরকম। ওই গেটটার নাম বলা হচ্ছে নর গেট। ওকে, তাহলে আমরা একটু আগে যেই লজিক ডায়াগ্রামটা দেখলাম, এইখানে এন্ড এর কমপ্লিমেন্ট আর অর এর কমপ্লিমেন্ট, এই দুটোকে যদি আমরা লজিক ডায়াগ্রাম আই মিন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আরো দুটো পাওয়া যায়, যেটার জন্য বুলিয়ান ফাংশন এটা হতে পারে, এইটা বুলিয়ান ফাংশন হতে পারে, এটাও বুলিয়ান ফাংশন হতে পারে, এটাও বুলিয়ান ফাংশন হতে পারে। সেই সবগুলি একই জিনিস রিপ্রেজেন্ট করছে, তখন এটা হচ্ছে ন্যান্ড গেট। একইভাবে অর এর পরে যদি নট গেট দেই বা এন্ড এর আগে নট গেট দিলেও একই আউটপুট পাওয়া যায়। এটা আমরা ডি মর্গানস থেকেও দেখেছি একই জিনিস। এই গেটটাকে বলা হচ্ছে নর গেট। ঠিক আছে, তাহলে ন্যান্ড আর নর আরো দুটো গেট আছে, আরো দুটো গেট পাওয়া যায়, সেই দুটো হচ্ছে ন্যান্ড আর নর। এর বাইরেও কিছু গেটের সাথে আমাদের পরিচয় হবে। হাউএভার এই দুটো গেটকে, ন্যান্ড আর নর, এদেরকে বলা হয় ইউনিভার্সাল লজিক গেটস। আশা করি অসুবিধা হবে না। অনলাইনে যে জিনিসগুলো দেখতেছি এগুলো একদম আগের দেখা বা ল্যাবে করেছি বা তারপরে আমরা একটু জাস্ট রিভিউ করে যাচ্ছি যাতে করে বুঝতে মাঝখানে কোনো গ্যাপ থাকলে ক্লিয়ার হয়। গেটটার নাম বলছি ইউনিভার্সাল গেট। কেন? কারণ এই ন্যান্ড আর নর এদেরকে দিয়ে যে কোনো গেট ডিজাইন করা যায়, এনি গেট, এবং এদের আইসি ফ্যাব্রিকেশন ইজি। আইসিতে ফ্যাব্রিকেশন ইজি, যে কোনো গেট ডিজাইন করা যায়। আমি যদি এই ন্যান্ড গেট বলি, ন্যান্ড কে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা মেইন যেটা সেটা হচ্ছে এইটা, একে আবার নট গেট রিপ্রেজেন্ট করে, একে আবার নট গেট রিপ্রেজেন্ট করে এরকম, অথবা ডাইরেক্ট এরকম দিয়ে। এটা ন্যান্ড টাইপস এর নট গেট, ন্যান্ড ডিজাইন নট গেট। ওকে, তো এই ন্যান্ড দিয়েও যা, একইভাবে নর দিয়েও, একইভাবে নর দিয়েও এই নট গেট ডিজাইন করা যায়। ওটা দেখতে এরকম হয়, অথবা দুটো ইনপুটকে একসাথে করে দিয়ে শর্ট করে নট গেট ডিজাইন করা হয়। তো এই ন্যান্ড অথবা নর, এই গেটগুলি এমন গেট, এই গেটগুলি দিয়ে যে কোনো গেট ডিজাইন করা হয়। যে কোনো মিন্স হচ্ছে বেসিক লজিক গেট তো যাই, আরো যেগুলি গেটের সাথে আমাদের পরিচয় হবে সেই গেটগুলিও এদেরকে দিয়ে ডিজাইন করা যায়। ওকে, তো যেই কারণে ওদেরকে ইউনিভার্সাল লজিক গেট বলে। আমরা যদি এন্ড ডিজাইন করতে চাই ন্যান্ড দিয়ে, তখন এই যে এটা হচ্ছে ন্যান্ড, আর তার সাথে নট দিয়ে দিলে এটা আলটিমেটলি এন্ড পাবো। একইভাবে নর, নরের সাথে নর ইনভার্ট দিলে আমরা হচ্ছে অর পাবো। অন্য আরো যে কোনো গেট সামনে যেগুলির সাথে পরিচয় হবে সেগুলিও এদেরকে দিয়ে আমরা ডিজাইন করতে পারবো। এদের আইসি ফ্যাব্রিকেশন ইজি হওয়ার কারণে ডিজিটাল সিস্টেমসের ডিজাইন গুলো ইউনিভার্সাল গেট দিয়ে হয়। যদি কেউ এখন যে মাদারবোর্ড গুলি আছে, মাদার
পিছন দিকে দেখবেন সবগুলি অ্যান্ড গেট অথবা সবগুলি অর গেট বিভিন্ন ধরনের কানেকশন করে যখন যেরকম দরকার, কখনো অর বানানো হয়েছে, কখনো নর বানানো হয়েছে, অ্যান্ড বানানো হয়েছে, একই ধরনের সার্কিট দিয়ে এটা আইসিতে ফ্যাব্রিকেশন ইজি হয়, যেই কারণে এদেরকে ইউজ করা হয় বেশি। এদেরকে বলা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। এর বাইরেও ঠিক অর গেটের মতো অর গেটের যে আউটপুট ছিল, যে কোনো একটা ইনপুট হলেই 1, ওর প্রায় কাছাকাছি, বাট একটু একটু এক্সেপশনাল বিহেভিয়ার শো করে। দুইভাবে এটা বলা যায় যে ইভেন নাম্বার অফ হাই ইনপুটের কারণে আউটপুট হাই হয়, অথবা আনইকুয়াল ইনপুট হলে আউটপুট হাই হয়। তার মানে 0 0 যখন তখন 0, আর যখন 1 1 হয় তখনও 0। বাদ বাকি যখন একটা 1 থাকে, বেজোড় সংখ্যক 1 থাকে, তখন ওর আউটপুটটা হাই হয়। এইটাকেও, এই যে অরের অন্য আরেকটা চেহারা, এই গেটটা, এটাকেও একটা নতুন গেট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। ওকে বলছে অরের মতন বিহেভিয়ার, বাট ওর কিছু এক্সক্লুসিভিটি আছে, যেটা হচ্ছে ইনপুট গুলো একই হয়ে গেলে ওর আউটপুট 0 হয়ে যায়। এই গেটটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, এক্সঅর। এটা আর এক টাইপসের গেট, যেটার ট্রুথ টেবিল এটা, এবং যদি এটা লজিক ডায়াগ্রাম লিখি, সরি বুলিয়ান ফাংশন লিখি, তাহলে কিরকম হবে দেখেন। এফ হবে এক্স কমপ্লিমেন্ট ওয়াই আর এক্স ওয়াই কমপ্লিমেন্ট। আমরা একে সূত্র বা অনুসিদ্ধান্ত হিসেবে চালাইতে পারবো। যদি এখানে কোনো জায়গায় একটা দুই ভ্যারিয়েবলের ফাংশনে কমপ্লিমেন্ট একটাতে থাকে, এটাতে একটাতে থাকে, দ্যাট মিন্স এক্স কমপ্লিমেন্ট ওয়াই আর এক্স ওয়াই কমপ্লিমেন্ট, তখন ওকে আমরা এক্সঅর হিসেবে ডিফাইন করতে পারবো। এক্সঅরের যে এক্সক্লুসিভ অর, যেটা ওর লজিক সিম্বলটা এরকম, এক্সক্লুসিভ অরের লজিক সিম্বলটা এরকম। যদি ওর ইনপুট এক্স আর ওয়াই হয়, ওর আউটপুটকে আমরা রিপ্রেজেন্ট করি এফ ইকুয়াল টু এক্স এক্সঅর ওয়াই। গোল্লার মধ্যে প্লাস, যেটা গোল্লার মধ্যে অর সাইন দিয়ে। আচ্ছা, আপনাদের আইডিটা হচ্ছে, আমরা একটা গুগল ফর্ম শেয়ার করেছি, যারা পরে এসছেন আবার দিলাম, এইখানে অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। হ্যাঁ, তো কিভাবে রিপ্রেজেন্ট করে এক্সঅর? এক্সঅরের রিপ্রেজেন্টেশন হচ্ছে এক্স এক্সক্লুসিভ অর ওয়াই, গোল্লার মাঝে অর। তার মানে এই ফাংশনটা সমান সমান এই ফাংশনটা। দ্যাট মিন্স আমরা কোনো একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারবো এইভাবে, এক্স এক্সক্লুসিভ অর ওয়াই মানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই এক্স ওয়াই কমপ্লিমেন্ট। এইটাও আমরা সূত্র অনুসিদ্ধান্ত হিসেবে বুলিয়ান ফাংশন অ্যানালাইসিসের জন্য কাজে লাগাতে পারবো। সিমিলারলি এই যে এক্সক্লুসিভ অর গেট, ওর আবার যদি কমপ্লিমেন্ট করি, এর যদি আবার কমপ্লিমেন্ট করি 1 0 0 1, দ্যাট মিন্স এইখানে যদি নট গেট লাগাই এক্সক্লুসিভ অর এর সাথে, ওকেও নতুন একটা গেট আলাদাভাবে ফ্যাব্রিকেট করা যায়, যার চেহারা হচ্ছে এরকম, মাথায় বাবেল দেওয়া হয়। তখন ওই গেটটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ নর, এক্সক্লুসিভ নর, এক্স নর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট গেট। এর আউটপুটটাকে রিপ্রেজেন্ট করা হয় এক্স এক্সক্লুসিভ নর ওয়াই। ওইটাতে গোল্লার মধ্যে সার্কেলের মধ্যে অর ছিল, এটা গোল্লার মধ্যে সার্কেলের মধ্যে এন্ড থাকে। ঠিক আছে, আমরা যদি ওইটা থেকে ট্রুথ টেবিলটা লিখি, ট্রুথ টেবিলটা থেকে বুলিয়ান ফাংশনটা লিখি, এটার জন্য হবে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট, আর এটার জন্য হবে এক্স ওয়াই। তার মানে এক্স এক্সক্লুসিভ নর মানে হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এক্স ওয়াই। এটাকেও আমরা সূত্র অনুসিদ্ধান্ত হিসেবে কাজে লাগাতে পারবো, যে কোথাও যদি এক্স এক্সক্লুসিভ নর ওয়াই থাকে, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট, দুটো ভ্যারিয়েবলের কমপ্লিমেন্ট অর দুটো ভ্যারিয়েবল রেগুলার, এটাকে এন্ড করলে এক্সক্লুসিভ নর পাওয়া যায়। ওকে, তাহলে আরো দুটো গেটের সাথে পরিচয় হলো, একটা হচ্ছে এক্সঅর আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নর। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর, এটা হচ্ছে এক্সক্লুসিভ নর। এদেরকে স্পেশাল টাইপ অফ গেট বলে। তাহলে বেসিক লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেট আর স্পেশাল গেট, মোটামুটি ভাবে এগুলি নিয়ে ধারণা থাকলে বাকি যেই আরো কি ওটাকে বলে কয়েক রকমের গেট আছে, কয়েক রকমের বলে ভুল হবে, বাফার টাইপসের একটা গেট মাঝে মাঝে ইউজ করা হয় কিছু কিছু সার্কিটের ক্ষেত্রে, যে যা ইনপুট দিব সেটাই ইনপুট, যা সেটাই আউটপুটে যায়, এটাকে বাফার গেট বলে।
এটা এমনি জাস্ট নামে ধারণাটা নিয়ে রাখেন, বাফার। ওকে, আর নট গেটের আরেকটা নাম ওকে ইনভার্টারও বলে। নট গেট যেটা অলসো রিপ্রেজেন্টেড অ্যাজ ইনভার্টার, নট গেট যেটা ইনভার্টার বলে। আর এক্সক্লুসিভ আর এক্সক্লুসিভ নর দেখলাম, ওদের লজিক সিম্বল ট্রুথ টেবিল দেখলাম, আর অ্যান্ড অর নটের সাথে আগে পরিচয় আছে। নতুন আজকে ন্যান্ড আর নট দেখলাম, ইউনিভার্সাল লজিক গেট। মোটামুটি ভাবে এই লজিক গেটগুলি সম্পর্কে ধারণা থাকলে আমরা যে কোনো ফাংশন, বুলিয়ান ফাংশন নিয়ে কাজ করতে পারবো। এর মধ্যে আমরা যতগুলি গেট পরিচয় বাই দিস টাইম হলো, মানে মোটামুটি সব গেটের সাথেই পরিচয় হয়ে গেছে। এর মধ্যে সার্কিট ডিজাইনে সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে আমাদের ইউনিভার্সাল লজিক গেট। ন্যান্ড আর নর, যেই কারণে যে কোনো সার্কিট ডিজাইন করার সময় ওদের ন্যান্ড নর ডিজাইনটা শিখতে হয়। আমরা বলে 2 নম্বর চ্যাপ্টারে যখন বেসিক লজিক গেট গুলোর সাথে পরিচয় হলো, ওদের বুলিয়ান ফাংশন গুলি ড্র করা শিখেছি। 3 নম্বর চ্যাপ্টারে আমরা ওটাকে দেখলাম কি যেন, সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন করার পরে আমরা আজকেও যাদের সাথে ক্লাস ছিল বলেছি যে ফাংশনটা আমরা সাম অফ মিন টার্ম থাকলে ওকে আমরা কে ম্যাপে বসাতে পারি। কে ম্যাপে বসিয়ে সিম্পলিফাইড ফাংশনটা আর মিন টার্ম বা ম্যাক্স টার্মে থাকে না, ওটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসে। স্ট্যান্ডার্ড ফর্মে যেই ফাংশনটা আসে সিম্পল, ওই ফাংশনটাকে আমরা আপনার রিপ্রেজেন্ট করতে পারি অন্য যে কোনো ফরম্যাটে। আমরা যে কোনো ফাংশনকে বুলিয়ান ফাংশনকে লজিক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এটাকেই বলছে হচ্ছে যে সার্কিট ডিজাইন। আমরা যখন কোনো একটা বুলিয়ান ফাংশন পাই, ওর লজিক ডায়াগ্রাম ড্র করতে পারলে ওইটাকেই সার্কিট বলে। তো লজিক ডায়াগ্রামটা বিভিন্নভাবে ড্র করা যায়, যেটা একটু আগে বলছিলাম যে এটার যদি আমি লজিক ডায়াগ্রাম ড্র করতে বলি, বেসিক লজিক গেট দিয়ে এটা ড্র করা যাবে। এক্স ওয়াই কমপ্লিমেন্ট অ্যান্ড হবে, আবার এক্স ওয়াই অ্যান্ড হবে, এই দুটোকে অর করলে এই ফাংশনটা পাওয়া যাবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এই ফাংশনটা এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এক্স ওয়াই কমপ্লিমেন্ট এরকম একটা ফাংশন চিন্তা করি, তখন কিন্তু এইটাকেই জাস্ট নট গেট দিলে হচ্ছে। এই ফাংশনটাকে আবার দেখেন এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এক্স ওয়াই কমপ্লিমেন্ট এক্সক্লুসিভ অর দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। একটা গেট, এক 2 3 4 5টা গেটের কাজ একটা সিঙ্গেল গেট দিয়ে হচ্ছে। আবার প্র্যাকটিক্যাল ডিজাইনের ক্ষেত্রে এই সার্কিটগুলিকে, এই বুলিয়ান ফাংশনগুলিকে শুধুমাত্র ন্যান্ড বা নর দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। শুধুমাত্র ন্যান্ড অনলি, নর অনলি। ঠিক আছে, আমাদের একটা ফাংশন মনে করেন এবি, আচ্ছা এবি কমপ্লিমেন্ট এবি, ওই ফাংশনটাই লিখলাম, এক্স ওয়াই যেটা লিখছিলাম। এটাকে আমরা নরমালি লজিক ডায়াগ্রাম দিয়ে ডিজাইন করতে পারবো। এখন যদি ফাংশনটাকে এরকম একটা দিয়ে বলে যে ডিজাইন দ্য ফলোইং, ড্র দ্য লজিক ডায়াগ্রাম of the following Boolean equation using universal gate only, ঠিক আছে। তো এই সার্কিটগুলিকে বিভিন্নভাবে ওইটাতে রিপ্রেজেন্ট করার যেই জিনিসটা, সেই জিনিসটা শিখতে হবে। তো অনেকভাবে এটা করা যায়। সিম্পল একটা ওয়ে হচ্ছে, আমি যদি এটাকে প্রথমে নরমালটা ড্র করলাম, এখন আমি প্রত্যেকটা গেটকে আমাকে যদি বলে দেয় যে ইউনিভার্সাল লজিক গেট, তো বলবে না আইদার ন্যান্ড অথবা নর অনলি বলবে। এখন যদি আমাকে এটা ন্যান্ড দিয়ে ডিজাইন করতে হয়, আমার প্রত্যেকটা গেটকে ন্যান্ডে কনভার্ট করতে হবে। এই যে 1 নম্বর গেট, ওকে আমি ন্যান্ডে কনভার্ট করব কিভাবে, এ বি কমপ্লিমেন্ট, এটা এন্ড ছিল, ন্যান্ডে কনভার্ট করলে ওর চেঞ্জ হবে কি, এখানে একটা নট গেট আসবে। একই জিনিস প্রযোজ্য এই 2 নম্বর গেটকে ন্যান্ড, তাহলে এ বি এন্ড এর পরে নট দিলে ন্যান্ড হয়। তাহলে এই দুটো মিলে একটা
এই দুটো মিলে একটা, ঠিক আছে। এখানে হচ্ছে এই দুটো 1 নাম্বার আর 2 নাম্বার হলো। এখন 3 নাম্বার অর কে কিভাবে ন্যান্ডে কনভার্ট করি? ন্যান্ড আর ন্যান্ড দিয়ে অর কিভাবে বানানো যায় বলছিলাম। ন্যান্ডের সবগুলি ইনপুটে যদি আমরা নট গেট দিয়ে দিই, তখনও এটা হচ্ছে অর হয়। একটু আগে দেখলাম আমরা। ঠিক আছে, অরের পরে নট দিলে যেমন নর হয়, এন্ড এর পরে ন্যান্ড নট গেট দিলে যেমন ন্যান্ড হয়, একইভাবে এন্ড এর পরে ন্যান্ড, ন্যান্ড মানে তো এটার কমপ্লিমেন্ট হয়ে আছে, এবি কমপ্লিমেন্ট, ওকে আবার কমপ্লিমেন্ট করলে আলটিমেটলি এবি পাওয়া যাবে। ঠিক আছে, একইভাবে ন্যান্ড গেটের আগে ইনপুট গুলোতে নট দিলে অর পাওয়া যায়। তাহলে এটা দেখেন, এখানে শুধু ন্যান্ড গেট ছাড়া আর কোনো গেট নাই। তো শুধু ন্যান্ড অনলি ডিজাইন গুলো আপনাদের এটা আমাদের 3 নাম্বার চ্যাপ্টারেও আছে, 4 নাম্বার চ্যাপ্টারেও আছে, বুঝছেন। ন্যান্ড ইমপ্লিমেন্টেশন, নর ইমপ্লিমেন্টেশন 3 নাম্বার চ্যাপ্টারে লাস্ট আর্টিকেল 3.5 বা 3.6 বা 7 এরকম হবে লাস্ট আর্টিকেল। এটা একটু দেখবেন যে ফাংশনকে ন্যান্ড বা নর দিয়ে, শুধুমাত্র নর দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করে। অনেকভাবে করা যাবে, এটা একটা ওয়ে। আবার সাম অফ প্রোডাক্ট বের করার পরে জাস্ট যেমন এইটাই দেখেন, এটা করলাম, করার পরে পরপর নট গেট দুইটা, এক্স কমপ্লিমেন্টকে কমপ্লিমেন্ট করলে কি হয়, এক্স হয়। তার মানে পরপর দুইটা নট গেট থাকা না থাকা একই কথা, বাদ চলে যাবে। বাদ চলে গেলে আলটিমেটলি দেখেন সার্কিটটা কি দাঁড়াচ্ছে, এটা নাই, সরি, ঠিক আছে। দেখেন এ যেই সার্কিটটা ছিল, যেই ফাংশনটা ছিল, এবি কমপ্লিমেন্টই আছে, এবি আছে, এইখানে শুধুমাত্র অর ছিল, এটা ন্যান্ড করে দিয়েছি, আর এন্ড গুলিকে ন্যান্ড করে দিয়েছি। সিম্পল। এভাবে জাস্ট যে কোনো ফাংশন আমি যখন বুলিয়ান ফাংশনে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করার পরে আমি যেই ফাংশনটা পালাম, ওকে জাস্ট এন্ড গুলিকে ন্যান্ড দিয়ে আর অরটাকে ন্যান্ড দিয়ে রিপ্রেজেন্ট করলেই ন্যান্ড অনলি রিপ্রেজেন্টেশন হয়ে যায়। এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড, এটা এন্ড ছিল, ওকে ন্যান্ড দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর এক্স ওয়াই জেড ও এন্ড ছিল, ন্যান্ড দিয়ে রিপ্রেজেন্ট করার পরে অর ফাংশনটাকেও যদি আমি ন্যান্ড দিয়ে রিপ্রেজেন্ট করে দিই, দেন উই উইল গেট দ্য ন্যান্ড অনলি রিপ্রেজেন্টেশন। আরো অনেক ভাবে করা যায়, আপনার বইয়ে একটু জিনিসটা দেখলে আমরা তখন ক্লাসে আবার এটাকে একটু রিভিউ করলে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট দেখার জন্য আজকে এটা আলোচনা করা হলো। একইভাবে আপনার কি ওটাকে বলেন, কি বলতে চাইলাম ভুলে গেলাম, যে কোনো ফাংশন আমি যেটা বলতে চাচ্ছি যে একটা এই ফাংশনটা আছে, আমরা নরমালি বুলিয়ান ফাংশন লজিক ডায়াগ্রাম থাকলে লিখতে পারি, বুলিয়ান ফাংশন থাকলে লজিক ডায়াগ্রাম। এটার কি হবে, এ বি অর সি, এ বি অর সি এন্ড ডি অর ই, তাই না? এটা হচ্ছে এই ফাংশনটা। এখন এই ফাংশনটা দিয়ে, বুলিয়ান ফাংশনটা দিয়ে আমাকে যদি বলে লজিক ডায়াগ্রাম ড্র করতে, আমি ইজিলি এটা ড্র করতে পারবো। এখন আমাকে যদি বলে এই ফাংশনটা দিয়ে ড্র দ্য লজিক ডায়াগ্রাম ইউজিং ন্যান্ড গেট অনলি, তখন কিন্তু আমাকে শুধুমাত্র ন্যান্ড দিয়ে আঁকতে হবে। তখন এই যে প্রত্যেকটা গেট 1 2 3 4 সবাইকে আমার আলাদা আলাদা করে ন্যান্ডে কনভার্ট করতে হবে। 1 নম্বর গেটকে আমি কিভাবে ন্যান্ডে কনভার্ট করব, এখানে ন্যান্ড গেট দিলে আর এখানে ন্যান্ড দিলে এটা হয়ে গেল। এটাকে কিভাবে করব, ন্যান্ডে এটাকে ন্যান্ড, এখানে নট, আর একে পুরোটা যদি ন্যান্ড বানাই দিই, একে কিভাবে করব, একই এখানে আর এখানে যদি নট গেট লাগাই দিই ন্যান্ড। একে কিভাবে করব, এই ন্যান্ডের সাথে যদি আউটপুটে ন্যান্ড দিয়ে দিই,
ঠিক আছে, এখন পরপর যেই যেই ন্যান্ড গেট গুলি আছে ওগুলিকে জাস্ট পরপর যে ন্যান্ড গুলি আছে ওগুলিকে অমিট করলে আলটিমেটলি যে সার্কিটটা পাওয়া যাবে এটা শুধুমাত্র ন্যান্ড দিয়ে, অথবা এটাকে শুধুমাত্র নট দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। এটা 4 নাম্বার চ্যাপ্টারেও আমরা কম্বিনেশনাল সার্কিটে গিয়েও যখন মাল্টি লেভেল দেখবো তখনও আমরা এই জিনিসটা দেখবো। তো দুইটাতেই আপনারা এখনই 2 নাম্বার চ্যাপ্টারের লাস্টের দিকে আর 4 নাম্বার চ্যাপ্টারের লাস্টের দিকে এই শুধুমাত্র ন্যান্ড নর ইমপ্লিমেন্টেশন এই জিনিসটা একটু দেখে রাখবেন। আপাতত আজকে নতুন আর কিছুতে যেতে চাই না, জাস্ট সিম্পল দুটো কথা, নতুন গেটের সাথে পরিচয় করলাম। ন্যান্ড আর নর এদেরকে বলছি ইউনিভার্সাল লজিক গেট, কারণ এদেরকে দিয়ে যে কোনো ধরনের গেট ডিজাইন করা যায় এবং এদের আইসি ফ্যাব্রিকেশন ইজি হয়, এটা খুব বেশি ব্যবহৃত হয় ইউনিভার্সাল লজিক গেট। এর বাইরে পরিচয় হলো এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর, এগুলি স্পেশাল টাইপ অফ গেট বললাম, এবং এদের কি বলেন লজিক সিম্বল অ্যাজ ওয়েল অ্যাজ ট্রুথ টেবিল এগুলো দেখলাম। আপাতত এগুলো দেখব। আর শুধুমাত্র ন্যান্ড আর শুধুমাত্র নর দিয়ে কোনো বুলিয়ান ফাংশনকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এখানে এইটুকু দেখলাম। এই জিনিসগুলি দেখব আমরা নেক্সট ক্লাসে আসার আগে, একটু এগুলি দেখে আসলে আজকের ক্লাসের উপর বেস করে ওই দিন আমরা শুধু 5-7 মিনিট রিভিউ করে নতুন টপিকসে যেতে পারবো। দেখেন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কেউ কি রেকর্ড করেছেন? থ্যাংক ইউ। তাহলে রেকর্ডিং করে লিংকটা একটু গ্রুপে বা আমাকে দিয়ে দেন, আমাকেই দেন, আমি তাহলে বিএলসি তে অ্যাড করে দিলে সবাই যারা আসতে পারলো না তারাও তাহলে আমাদের রেকর্ডিংটা পেয়ে যাবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা বলতে পারি, আদারওয়াইজ আমরা শেষ করে দেব। যারা পরে এসছেন দেখেন একটা গুগল ফর্ম দেয়া আছে, আবার দিলাম। এই ফর্মটাতে জাস্ট লগ ইন করে ইমেল দিলেই, আপনার আইডি দিলেই আমরা অ্যাটেন্ডেন্সটা পেয়ে যাব। দেখেন কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করতে চাই। কিছু বলবেন কেউ?